আচ্ছা, আমার সামনে যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আলু বোখারা, যেটা মশলার কাজে খুবই মশলার মধ্যে দামি একটি মশলা বলা যায়। তো এই গাছগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এগুলো আমাদের কাছে পাবেন। আমাদের সিস্টার কোম্পানি এগ্রিটেক যেটা রয়েছে সে এখানে আমাদের বিভিন্ন ধরনের গাছ আমরা রেডিমেড একদম আপনার জিও ব্যাগে সেট আপ করে একদম রেডিমিক্স মাটিতে সম্পূর্ণ তৈরি করে আমরা দিয়ে দিচ্ছি। এই গাছগুলো কিন্তু আপনারা ডাইরেক্ট ছাদে রাখতে পারবেন, কোনো কিছু আলাদা পরিচর্যা করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, মোটামুটি 5-6 মাস পরে আবার কিছু খাদ্য দিতে হবে। এটা কি দিতে পারেন, আপনার কিচেন ওয়েস্ট গুলো দিতে পারেন, অথবা আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আপনি ভার্মি কম্পোস্ট, ডিমের গুঁড়া, হাড়ের গুঁড়া, যেটা যখন প্রয়োজন দেখবেন যে গাছের পাতার লক্ষণ দেখলে বুঝতে পারবেন। এছাড়া আমাদের বই রয়েছে ছাদ বাগান সহায়িকায়, বইটা আপনি সংগ্রহ করে রাখতে পারেন। সেখানে প্রত্যেকটা ছবি সহ কোন গাছের কি অসুবিধা সব সহ কিন্তু তার কি দিতে হবে সেটাও বলা রয়েছে। তো এই মশলা জাতীয় গাছগুলো যদি আপনারা নিতে চান নিতে পারবেন। আর এগুলো চেষ্টা করবেন একটু ঝোপালো রাখার জন্য। যেমন দেখছেন এটা এই একটা ডাল অনেক লম্বা হয়ে গেছে, এটা রাখার দরকার নাই। এই ডালটাকে এইভাবে ছাঁটাই করে দিবেন, ঠিক আছে, দিয়ে এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিবেন। দেখবেন এখান থেকে কুশি বাইরে একটা ঝোপালো হয়ে যাবে। ছাদ বাগানে চেষ্টা করবেন একদম লম্বা জাতীয় গাছগুলো না রাখার জন্য। অল টাইম চেষ্টা করবেন যে ঝোপালো খাটো জাতীয় যে গাছ, এই গাছগুলো চুজ করবেন, খুবই ভালো হবে। এটা আপনি যদি ওই নার্সারি থেকেও নিয়ে আসে পরে জিও ব্যাগে সেট আপ করেন তাও করতে পারেন, তবে চেষ্টা করবেন খাটো জাতের গাছগুলো নেওয়ার জন্য।